নওগাঁর পতিশরের এই বাড়িতেই একসময় বসবাস করতেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দিনের বেলায় তিনি এই রাজকীয় অট্টালিকায় প্রজাদের সাথে সময় কাটাতেন এবং জমিদারি দেখাশোনা করতেন। তবে সূর্য ডুবলেই পাল্টে যেত দৃশ্যপট। রাত হলেই রবীন্দ্রনাথ এই বিশাল বাড়ির আরামদায়ক বিছানা ছেড়ে তিনি আশ্রয় নিতেন নাগর নদীর বুকে ভেসে থাকা ছোট্ট এক নৌকায়। কিন্তু কেন, কি এমন রহস্য লুকিয়ে আছে এর পেছনে? চলুন জেনে আসি এবং দেখে আসি স্মৃতি বিজড়িত রবীন্দ্রনাথের কাচারি বাড়ির ভেতর বাহির সবকিছু। বন্ধুরা, নওগাঁর তালগাছে সাজানো এই জনপদ ধরে আমরা ছুটে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ির উদ্দেশ্যে। বাংলাদেশের নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিশরে অবস্থিত এই কাচারি বাড়িটি একসময় এই পরগনার জমিদার ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। চারিদিকে দিগন্ত বিস্তৃত ফসলি জমি আর সবুজে ঘেরা এই এলাকার প্রেমে পড়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে 3টি জমিদারি ছিল বাংলাদেশে। 1830 সালে রবীন্দ্রনাথের পিতামহ তারকানাথ ঠাকুর কালীগ্রাম পরগনা ক্রয় করে নিজের জমিদারির অন্তর্ভুক্ত করেন। নওগাঁ, বগুড়া ও নাটোর জেলার 600টি গ্রাম নিয়ে কালীগ্রাম পরগনা গঠিত। এর আয়তন ছিল 230 বর্গ মাইল। পরবর্তীতে পারিবারিকভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কালীগ্রাম পরগনার জমিদারি লাভ করেন, যার সদর দপ্তর ছিল পতিশরে। পর্দায় এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িতে একসময় থেকেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। পৈতৃক সূত্রে প্রাপ্ত কালীগ্রাম জমিদারি দেখাশোনা করার জন্য 1891 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম পতিশরে আসেন। পতিশর প্রথমত তার কাছে ভালো লাগেনি, কিন্তু পরবর্তীতেই পতিশরের প্রাকৃতিক সৌন্দর্য কবিকে মুগ্ধ করে। পতিশরে রবীন্দ্রনাথ কেবল জমিদার হিসেবে আসেননি, এসেছিলেন একজন সংস্কারক হিসেবে। এখানকার মানুষের প্রতি রবীন্দ্রনাথের ছিল অগাধ ভালোবাসা। সাধারণ মানুষের সুখে দুঃখে তিনি সবসময় তাদের পাশে থেকেছেন। তার জমিদারি পরিচালনার পদ্ধতি ছিল আধুনিক ও বিজ্ঞানসম্মত, তাই তিনি সাধারণ মানুষের খুব আপনজন হয়ে যায় অতি সহজেই। জমিদারি দেখাশোনার জন্য এলেও প্রকৃতি ও মানবপ্রেমী এ কবি পতিশরের অবহেলিত মানুষের জন্য দাতব্য চিকিৎসালয় ও শিক্ষা প্রতিষ্ঠান সহ জনকল্যাণমূলক অনেক কাজ করেছেন। এখানকার কৃষকদের কল্যাণে তার নোবেল পুরস্কারের 1,08,000 টাকা দিয়ে একটি কৃষি ব্যাংক স্থাপন করেছিলেন। কবির সাহিত্য সৃষ্টির একটি বিশাল অংশ জুড়ে রয়েছে এই পতিশর। এখানে বসেই তিনি উপন্যাস, গোড়া ও ঘরে বাহিরে ছোট গল্প, প্রতিহিংসা ও ঠাকুরদা লেখার প্রেরণা পেয়েছিলেন। এছাড়াও পূর্ণিমা, সন্ধ্যা, চৈতালি, মধ্যাহ্ন, পল্লীগ্রামে, সামান্য লোক, দুর্লভ জনম, খিয়া ও মেঘদূত সহ অনেক কবিতাই রচনা করেছিলেন। কেবল সাহিত্য নয়, এখানকার মানুষের জীবনমান উন্নয়নে তিনি স্কুল তৈরি, পুকুর খনন, জঙ্গল পরিষ্কার এবং অসংখ্য রাস্তাঘাট নির্মাণ করেছেন। রবীন্দ্রনাথ তার নোবেল পুরস্কারের একটি বড় অংশ ব্যয় করেছিলেন এই পতিশরের কৃষকদের কল্যাণে। বর্তমানে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে কবির এই বাড়িটি সংরক্ষণ করা হচ্ছে। এখানে এলে আপনি দেখতে পাবেন রবীন্দ্রনাথের ব্যবহৃত সিন্দুক, টেবিল, খাট, আলমারি সহ অনেক কিছু।
বন্ধুরা, আমি এখন হাঁটছি সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ হাতে তৈরি করা বাগান। দেখতে পাচ্ছেন নানা প্রজাতির ফল এবং ফুলের গাছ দিয়ে এই বাগানটাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজ হাতে মনের মাধুরী দিয়ে সাজিয়েছেন এবং তিনি এখানে বিভিন্ন প্রজাতির ফল এবং ফুলের গাছ দিয়ে এই বাগানটাকে সাজিয়েছেন। এখানে রয়েছে সেই সময়কার সেই প্রাচীন প্রাচীন বৃক্ষগুলো, তাল বৃক্ষ রয়েছে, শিমুল বৃক্ষ রয়েছে, অনেক প্রজাতির বৃক্ষ তিনি এখানে লাগিয়েছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজ হাতে এই বৃক্ষগুলোকে লাগিয়েছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার অবসর সময়গুলোতে তিনি এই বাগানে তার অবসর সময়গুলোকে তিনি কাটাতেন এবং এই বাগানে বসেও অসংখ্য কাব্যগ্রন্থ এবং অনেক উপন্যাস তিনি এই বাগানে বসেই রচনা করেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে একজন প্রকৃতি প্রেমী ছিল, তার এই কাচারি বাড়ির এই বাগানটি যেন তারই এক দৃষ্টান্ত হয়ে আছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বন্ধুরা, আমরা ছোটবেলায় এই কবিতা কম বেশি প্রত্যেকেই পড়েছি। সে যে রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা আমাদের ছোট নদী, এই ছোট নদী কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই নাগর নদীর তীরে বসেই তিনি লিখেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই প্রতিশরের কাচারি বাড়িতে থাকতেন, তিনি নিয়ম করে মাঝে মধ্যেই এই ঘাটে আসতেন এবং এই নাগর নদী কিন্তু বৈশাখ মাসে সত্যি শুকিয়ে যায়, তখন এখানে কিন্তু হাঁটু পরিমাণ জল থাকে এবং এই নদীর সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখে, এই নদীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই কবিতা রচনা করেছিলেন। আমি এখন সেই নাগর নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, আর এই ঘাটেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই পদ্মা বোট বা অর্থাৎ একটা নৌকা ছিল, এই ঘাটে সেটা বাঁধা থাকতো এবং এই ঘাটেই ধারণা করা হয় যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু এই কাচারি বাড়িতে থাকতেন না। তিনি সারাদিনে তার যে কাজ ছিল, জমিদারি সামলানো থেকে শুরু করে যত দাপ্তরিক কাজ ছিল, সেগুলো তিনি কাচারি বাড়িতেই করতেন। কিন্তু তিনি রাতের বেলায় নাকি এই নদীতে তার যে পদ্মা বোট ছিল, সেই বোটে তিনি রাত্রি যাপন করতেন এবং যতদিন তিনি এই প্রতিশরে থাকতেন বা যতবার তিনি এই প্রতিশরে এসেছেন, প্রতিবারে তিনি রাত্রি যাপন করতো এই নদীতে। তিনি সারা দিন কাটাতেন তার সেই কাচারি বাড়িতে তার জমিদারি সামলানোর কাছে এবং রাত্রিবেলায় তিনি এই হাউস বোটে এসে তার যে পদ্মা বোট ছিল, সেই বোটে বসে তিনি তার বিখ্যাত বিখ্যাত কবিতা, উপন্যাস, গল্প এগুলো তিনি রচনা করতেন এবং এখানে তিনি রাত্রি যাপন করতেন। পাখি উড়ে গেলে ফেলে যায় পালক, আর মানুষ চলে গেলে রেখে যায় স্মৃতি। 1937 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিশর ছেড়ে চলে যান। যাবার সময় শুধু এই বাড়িটিই রেখে যাননি, রেখে গেছেন সকল সম্পত্তি। তিনি যাবার আগেই এই পরগনার সকল সম্পত্তি তার প্রজাদের মধ্যে দান করে যান।